হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শীতের লাউ দিয়ে পাঙ্গাস মাছ। শীতের লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। এই সময়টাতে বাজারে অনেক বেশি লাউ পাওয়া যায়, আর অনেক বেশি কচি লাউ, শীতের লাউ। এই লাউটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর পাঙ্গাস মাছ তৈলাক্ত হওয়ার কারণে যে কোনো সবজি দিয়ে রান্না করলে এটা খেতে ভালো লাগে। আমার তো পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দের। তো কে কে আছেন আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ করেন, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবার একদল আছে যারা কিনা পাঙ্গাস মাছ দেখলেই বমি আসে, নানা রকম বাজে কমেন্ট করে। তো আমি তাদেরকে বলতে চাই, পাঙ্গাস মাছ খাওয়ার একটা জিনিস, এটা খারাপ কিছু না। তো আপনার ভালো না লাগতেই পারে, তাই বলে এত বাজে কমেন্ট করা ঠিক নয়। আমার কাছে অনেক বেশি প্রিয়। তো দেখতেই পেলেন আমি পাঙ্গাস মাছ কিভাবে পরিষ্কার করে নিলাম। একটি তার জালি দিয়ে মাছটাকে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে তারপর মাছটাকে কেটে নিলাম। এ পর্যায়ে লবণ দিয়ে মাছটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। লবণ দিয়ে ধোয়ার কারণে মাছের যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা কিন্তু আর থাকবে না। আমি মাছের স্কিনটাকে একটি তার জালির সাহায্যে ভালো মতো ঘষে নিয়েছি। আপনারা চাইলে খোকসা পাতা দিয়েও সেই কাজটা করতে পারেন। আর আমি আজকে 5 পিস পাঙ্গাস মাছ রান্না করব। তার জন্য 5 পিস মাছ আমি ভালো মতো ধুয়ে নিলাম, আর বাকি যে মাছ ছিল সেগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করেছি। এ পর্যায়ে আমি লাউ কেটে নিচ্ছি। আর এই লাউটা হচ্ছে দেশি লাউ। দেশি লাউ চেনার একটা উপায় হচ্ছে, দেশি লাউ অনেক বেশি সবুজ থাকবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর হাইব্রিড লাউটা এরকম সবুজ থাকবে না, অনেকটা সাদাটে ভাব থাকবে। তো হাইব্রিড লাউটা খেতে বেশি ভালো লাগে না, দেশি লাউটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেশি লাউ বলেন অথবা দেশি কোনো সবজি, দেশি সব কিছুই খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাংলাদেশের এখন যে অবস্থা, দেশি বলতে কোনো কিছু নেই, সারা বাজার ছেয়ে গেছে শুধু হাইব্রিড সবজি। আর হাইব্রিড লাউটা বেশি একটা সেদ্ধ হতে চায় না, দেশি লাউটা অনেক বেশি সেদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক বেশি সুস্বাদু। তো যাই হোক, কি আর করার, হাইব্রিডই খেতে হবে। আর কপাল গুনে আমি আজকে দেশি লাউ পেয়ে গেছি। তো কথা বলতে বলতে আমি লাউ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি লাউটা কিভাবে কাটলাম। লাউ কেটে আমি ভালো মতো ধুয়ে নেব। আর এদিক থেকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আর তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাছ। আমি মাছগুলোকে লবণ, হলুদ আর সামান্য মরিচ দিয়ে তারপর মাখিয়ে রেখেছিলাম, আর সেটা এখন দিয়ে দিলাম। মাছগুলো যখন প্রত্যেক পাশ 1 মিনিট ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে মাছগুলোকে উল্টে দিতে হবে। আর মাছ দেওয়ার আগে তেল দিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে নিতে হবে। কড়াই ভালো মতো গরম না হলে মাছ উল্টানোর সময় মাছ ভেঙে যাবে। আর মাছগুলোকে আমি খুব বেশি একটা ভাজবো না, প্রত্যেক পাশ আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দেব। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরা দিলে রান্নার সময় দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলা। এখানে রয়েছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। আরও রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর রয়েছে স্বাদমতো লবণ। এ পর্যায়ে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর, এই 8 মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর সামান্য একটু পাঙ্গাস মাছের তেল ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে কোনো প্রকার মরিচের গুঁড়া অ্যাড করিনি, কারণ আমি আজকে কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করব। যে কোনো ধরনের লাউ রান্নার ক্ষেত্রে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতেও অনেক বেশি মজার হয়, আর তরকারির কালারটাও অনেক বেশি সবুজ থাকে।
দেখতে যেটা ভালো লাগে খেতেও সেটা অনেক বেশি ইয়াম্মি হয়। তাই চেষ্টা করবেন শুকনো মরিচ বাদ দিয়ে কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করার জন্য। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ। এখন লাউয়ের সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেব। মশলাটাকে এমনভাবে মেশাতে হবে যেন লাউয়ের গায়ে গায়ে লেগে যায়। আর আমি আজকে পুরো লাউটাই রান্না করেছি। এখন এখানে অনেক বেশি দেখাচ্ছে, বাট যখন এটা সেদ্ধ হবে তখন লাউটা অনেক বেশি কমে যাবে। তো মোটামুটি মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে লাউটাকে কষিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর এই 15 মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউটা অনেক কমে গেছে আর লাউ থেকে পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ। আমি এখানে আমার পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে ঝোলের পানি দিয়েছি 1 কাপ, কারণ লাউ রান্নার ক্ষেত্রে বেশি পানি দিতে হয় না, কারণ লাউ থেকে অনেক বেশি পানি বের হয়ে আসে। এ পর্যায়ে সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে দেব। আর এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর আমি চুলার আঁচ ফুল করে 25 মিনিট রান্না করেছি। আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেক বেশি পানি উঠে এসেছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর লাউটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব যাতে করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমার শীতের লাউ দিয়ে পাঙ্গাস মাছের তরকারি একদম রেডি। এটা কিন্তু হয়ে গেছে। আর এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। যেহেতু আমার কাছে ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল নেই, তাই আমি ধনিয়া পাতা দিলাম না। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি চামচ দিয়ে চেক করে নিয়েছি, লাউটা একদম সেদ্ধ হয়ে গলে গেছে। দেশি লাউ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর এটা খেতেও অনেক বেশি ইয়াম্মি। তো আমি চুলা থেকে নামিয়ে সরাসরি চলে এসেছি ডাইনিং টেবিলে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি এখন গরম ভাতের সাথে পাঙ্গাস মাছের তরকারি বেড়ে নিচ্ছি। এটা খেতে যে কি মজার, যারা কিনা পাঙ্গাস লাভার তারা অবশ্যই জানে। গরম ভাতের সাথে দেশি লাউ দিয়ে পাঙ্গাস মাছ খেতে কিন্তু অসম্ভব লাগবে। অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ এবং টিকটক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।